আমাদের মেলাটা কিন্তু বেশ সুন্দরভাবে এগিয়ে চলছে। আমাদের মেলা বৈশিষ্ট্য এবার প্রথম যে আমরা আমাদের নিজেদের ল্যান্ড দ্যাট ইজ বিন অ্যালটেড বাই দ্য গভর্নমেন্ট রাজারহাটে, ওটা দ্যাট ইজ দ্য বিএনসিসিএল প্রপার্টি। আমরা প্রথমবার বিএনসিসিএল প্রপার্টিটা ট্রেড ফেয়ার করতে যাচ্ছি। আমাদের এটা 33তম বছর। এই ট্রেড ফেয়ার চলবে আমাদের 17 থেকে 21, 5 দিন। 17 ফেব্রুয়ারি বুধবার শুরু হচ্ছে ওপেনিং থাকবে এবং শেষ হচ্ছে রবিবার। এবং এই 5 দিনই বিভিন্ন অনুষ্ঠান থাকবে, যারা আমাদের চেয়ারম্যান আছেন সেগুলো তারা বিস্তারিতভাবে বলবেন। আমি জাস্ট সংক্ষেপে একটু বলতে চাই, যখন আমরা শুরু করেছিলাম এই নিয়ে যে জাস্ট কন্টিনিউটি থাকতে চাই, কিন্তু করার পরে দেখলাম সবাই এগিয়ে এসছে, বোথ দ্য গভর্নমেন্ট, স্টেট অ্যান্ড সেন্টার, ইনক্লুডিং আমাদের মেম্বার্সরা। আমাদের এই ট্রেড ফেয়ারটা কিন্তু অন্য মতো হয় না, এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার। এখানে যে পার্টিসিপেশনরা আসে তারা কিন্তু সবাই পয়সা দিয়ে বা কন্ট্রিবিউশন করে পার্টিসিপেট করতে আসে। তো আন্ডার দিস কোভিড সিচুয়েশন এবং প্যান্ডেমিক ইকোনমিক কন্ডিশনটা নিয়ে আমরা চিন্তিতই ছিলাম, কিন্তু বাই গডস গ্রেস আমরা কিন্তু এখন পর্যন্ত খুব ভালো সাড়া পেয়েছি। আমাদের পার্টিসিপেশন এক্সপেকটেশনের থেকে বেশি, এবং উই আর এক্সপেক্টিং আ গুড ফুটফল অলসো। সেই তুলনায় আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। এবার বাকি যে প্রত্যেক কটা অনুষ্ঠান কোনদিন কি আছে সেগুলো আমাদের চেয়ারম্যানরা বলবে। আমি প্রথমেই আমাদের যে আইআইটি চেয়ারম্যান ডক্টর অর্পণ মিত্রকে কিছু বলার জন্য। নমস্কার। থ্যাংক ইউ এভরিওয়ান ফর কামিং। আজকে আমরা এই কনফারেন্সের 33rd ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ারের জন্য এটা ডাকা হয়েছে। আমার সাথে আমার 3জন কো চেয়ারম্যান আছে, শ্রী দেবাশিস দত্ত, শ্রী অশোক কুমার বণিক এবং শ্রী সৈকত বিশ্বাস। এছাড়া আমাদের রেসপেক্টিভ কনক্লেভে শ্রী আশিস নন্দী, শ্রীমতী মানসী রায়চৌধুরী অ্যান্ড শ্রী মদন মোহন মাইতি, ওনারাও উপস্থিত আছেন আমাদের দুজন এক্সিকিউটিভ কমিটি মেম্বার শ্রী অলোক সরকার অ্যান্ড শ্রী সোমনাথ দা। আপনাদের সবাইকে ধন্যবাদ আসার জন্য। যেটা সৈকত বলছিল, এবারে ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ারটা আমাদের যখন কমিটি মিটিং হয়, বেশিরভাগ লোকেরাই প্রোগ্রাম করছে না। এবং প্রথমে তো কোভিডের জন্য ছিল যে ফিজিক্যাল পসিবল হবে কি না, এবার তারপরে যখন আস্তে আস্তে কোভিডটা কমার দিকে এলো এবং কথা হলো যে ফিজিক্যালি হতে পারে, তখন প্রশ্ন ছিল যে আমরা করবো কি করবো। তো সেখানে আমাদের মিটিংয়ে এটাই ছিল যে আমরা কন্টিনিউটিটা রাখবো। এই ট্রেড ফেয়ারটা শুরু হয়েছিল 100 ইয়ার অফ বিএনসিসি। আমরা কিছুদিন আগে আমাদের 134th সেন্টেনারি পালন করলাম। 100 ইয়ারে এই ট্রেড ফেয়ারটা শুরু হয়েছিল, অ্যান্ড দিস ইজ দ্য 33rd ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার। এবার এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ারের একটা বিশেষত্ব আছে, যেটা প্রথমবারের জন্য হচ্ছে। আপনারা জানেন এটা ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে বড় ট্রেড ফেয়ার হিসেবে শুরু হয়েছিল, এবং তখন বইমেলাও পার্কস্ট্রিটে হতো এবং তার পাশে ময়দানে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ারটা হতো, যেটায় ফুটবল থেকে সমস্ত কিছু অনেক বেশি। তারপর ময়দান বন্ধ হয়ে যাওয়ার পর আমরা মিলন মেলায় শিফট করি, এবং আবার মিলন মেলা যখন রেনোভেশন হয় আমরা পার্ক সার্কাসে শিফট করি। তো এবার সবচেয়ে যেটা বিশেষত্ব, অ্যান্ড আই টেক প্রাইড টু অ্যানাউন্স যে আমাদের যে নিজেদের কেনা জমি আছে for 99 years lease which we got from the government in the year 2014, এবং এতদিন সেটা ব্যবহার হয়নি। আমরা আমাদের এই কমিটি ডিসিশন নিল সেই গ্রাউন্ডটাকে আমরা ডেভেলপ করেছি। উই হ্যাভ প্রিপেয়ার্ড অল বেসিক ইনফ্রাস্ট্রাকচার, অ্যান্ড এই ট্রেড ফেয়ার প্রথমবারের জন্য আমরা আমাদের নিজেদের জমিতে এটা করব। এবার নিজেদের জমিতে করার সাথে সাথে কি প্রমোশন আমরা চাই, আমরা একটা মেসেজ দিতে চাই। এই প্রথম বোধহয় কোনো একটি চেম্বার একটা ডেডিকেটেড মেলা গ্রাউন্ড দিচ্ছে, এক্সিবিশনের গ্রাউন্ড দিচ্ছে, কনফারেন্স গ্রাউন্ড দিচ্ছে, এবং সেটা ভবিষ্যতে এটা আমরা বাংলার সমস্ত ব্যবসায়ীদের, সমস্ত বাণিজ্য, সমস্ত যারা B2B মিটিং করতে চায়, উই উইল বি মেকিং আ কনফারেন্স হল অ্যান্ড তাদের আমরা বিভিন্ন চেম্বারের সাথে কথা বলবো। আমরা বাংলার ব্যবসা এবং বাণিজ্য ইন্ডাস্ট্রির উন্নতির জন্য উই উইল অফার দেম একটা কনসেশন। এবং এটা খালি বিএনসিসিআই তাদের একটা পার্মানেন্ট গ্রাউন্ড পেল না। আমি বলবো এই যে একটা সমস্ত জায়গায় ইন্ডাস্ট্রিদের এক্সিবিশন বা কোনো কিছু করবার জন্য একটা প্রকৃত জায়গা দরকার, বা একটা ডেডিকেটেড জায়গা দরকার, সেটা বোধহয় বিএনসিসিআই
এই প্রথমবার বাংলাকে উপহার দিতে চলেছে। তো এই মেলা যখন আমরা শুরু করলাম, যেহেতু আমাদের লোকেশনটা খুবই ভালো, আমাদের লোকেশনটা হচ্ছে our plot is just next to Alia University, very near the coffee house, which is a hotspot now, and opposite gate number 1 Eco Park. তো তাও এটা প্রথমবারের জন্য আমাদের কালচারাল প্রোগ্রাম প্রত্যেকবার একটা থাকতো, কিন্তু এবারের মেলায় আমরা কালচারাল প্রোগ্রামটায় জোর দিয়েছি। আপনারা দেখবেন, যদিও এটা একটা ইন্ডাস্ট্রি মেলা, সেখানে কালচারাল ডেফিনেটলি ইটস আ পার্ট অফ আওয়ার ইন্ডাস্ট্রি, কিন্তু সেখানে এই জোরটা দেওয়া হয়েছে টু এনশিওর ফুটফল। এনশিওর ফুটফল কি? বিএনসিসিআই একমাত্র চেম্বার যারা ফেয়ারটা করে নট অনলি ফর ইন্ডাস্ট্রি বাট অলসো ফর দ্য লার্জ নাম্বার অফ আওয়ার এমএসএমই মেম্বার্স, যারা আমাদের পয়সা দিয়ে স্টল নিয়ে তাদের প্রোডাক্ট ডিসপ্লে করে এবং এই মেলায় প্রকৃত অর্থে কেনা বেচা হয়। এটা খালি এক্সিবিশন না, এই মেলায় প্রকৃত অর্থে কেনা বেচা হয়। আমাদের 3টে কনক্লেভ হয়। ইন্ডাস্ট্রি কনক্লেভ, তার চেয়ারম্যান এবার হচ্ছে শ্রী দেবাশিস দত্ত। স্কিল অ্যান্ড ডিস্ট্রিক্ট কনক্লেভ, এই দুটো দেখবেন শ্রী আশিস নন্দী এবং শ্রী মদন মাইতি। এডুকেশনাল কনক্লেভ দেখছেন শ্রীমতী মানসী রায়চৌধুরী। এই 3টে কনক্লেভই will be followed by B2B meetings, এবং সেখানে প্রত্যেকজন তাদের মতামত দিতে পারে। এই ইন্ডাস্ট্রি শোকেজ আমরা 3টে প্রত্যেকবার করে থাকি, সেই 3টেকে আমরা একই রকম রেখেছি, বরঞ্চ অন্যবারের থেকে বেশি করে জোর দিয়েছি, কমাইনি। মেলাটা আমরা ছোট করেছি, 10 দিনের জায়গায় 5 দিন করেছি, সেটা কোভিডের জন্য। বাট আমরা যখন শুরু করেছিলাম আমি জানতাম না যে এটা কি হবে, কতদূর এগোবো, বাট আপনাদের আজকে আমাদের সাথে বলতে পারি যে এই মেলাটায় আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। আমাদের সমস্ত মেম্বাররা অ্যাক্রস ডিস্ট্রিক্ট পার্টিসিপেট করেছে। আমাদের প্রত্যেকবার গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের পার্টিসিপেশন থাকে। এবার আমার মনে হচ্ছে প্রথমবার প্রাইভেট পার্টিসিপেশন উইল বি মাচ মোর দেন দ্য টু গভর্নমেন্ট পার্টিসিপেশন, আর সেটা আজকের দিনে, কোভিডের দিনে খুব ভালো দিন। অ্যান্ড আমরা সবাইকে চাইবো, আপনাদেরও চাইবো যে আপনারা সবাই আসবেন এবং মেলাটায় দেখবেন, এবং এই মেলা থেকে আমরা আশা করবো এই গ্রাউন্ডটাই ভবিষ্যতে বাংলার বাণিজ্য এবং ইন্ডাস্ট্রি নতুন দিশা দেখাবে। আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। দেবাশিস দত্ত। নমস্কার। প্রথমেই জানাই আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে এই প্রেস মিটে আসার জন্য। আমাদের প্রেসিডেন্ট ডক্টর মিত্র যেটা বললেন, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমরা কোভিডের সময় আপনারা দেখেছেন যে বইমেলাও অনেক চিন্তা ভাবনার পর ওরা ক্যান্সেল করে। আমরা অনেক আলোচনা করি আমরা বলি যে না, কন্টিনিউটি রাখার জন্য আমাদের ফেয়ারটা করতে হবে। আপনারা জানেন, অনেকেই জানেন যে যখন 5 থেকে হতো তখন বইমেলা আর ট্রেড ফেয়ার পরপর দুটো একসঙ্গে হতো, এবং যেটা সবার ওই সময় 25শে ডিসেম্বর থেকে, আমাদের ডেট থাকতো চিরকাল 23শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর, এই পিরিয়ডটা আমরা ট্রেড ফেয়ার হতো, চিরকাল হয়ে এসছে 5 স্ট্রিটের ময়দানে। তো এটা তখন ওই 25শে ডিসেম্বর আর ওই পিরিয়ডটাতে সবার একটা গন্তব্যস্থল ছিল। তো সেইটা তারপর আমাদের মিলন মেলায় যেতে হয়, তারপর 5টা হয়। কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় যে আমরা আজকের পর থেকে আমরা পার্মানেন্ট একটা গ্রাউন্ড পেলাম, এটা নিজেদের, এবং আমরা পরের বছর ট্রেড ফেয়ার কবে হবে আমাদের বসে থাকতে হতো যে আমরা গ্রাউন্ড পাবো কিনা। বাক্সা কাছের অনেক সমস্যা ছিল, মিলন মেলার অনেক সমস্যা ছিল, অন্য লোকের বুকিং থাকতো। এখন আমরা আলোচনা করছি, কমিটি মেম্বার আলোচনা হচ্ছে যে সম্ভবত এইবারের ক্লোজিংয়ে আমরা ঘোষণা করবো 1 বছর পরের মেলাটা কবে হবে, কবে থেকে কবে হবে। কারণ তার একমাত্র আমরা পারবো কারণ আমাদের নিজস্ব মাঠে তৈরি হবে। এবং যেটা প্রেসিডেন্ট বললেন একদম সঠিক কথা, এটা শুধু আমাদের নয়, ক্ষুদ্র ছোট ছোট অনেক ইন্ডাস্ট্রি আছে, অনেক ব্যবসায়ী আছে যারা বড় 5 স্টার হোটেলে গিয়ে তাদের মিটিং, তাদের করতে পারে না। তাদের জন্য আমরা এমএসএমই, আর আমাদের ম্যাক্সিমাম টার্গেটটাই হচ্ছে এমএসএমই সেক্টর। এমএসএমই সেক্টরে আমাদের যে বলে ম্যাক্সিমাম মেম্বার, তো সেই এমএসএমই সেক্টর যাতে এখান থেকে লাভবান হতে পারে, তাদের মিটিং, তাদের কোনো নিজেদের কোম্পানির কোনো শো কেস করানো কোনো আইটেম, সব রকমই তারা এই গ্রাউন্ড থেকে করতে পারবে। এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যেটা প্রেসিডেন্ট বললেন, আমরা ডিসকাউন্টেড রেটে তাদের দেবো, যাতে এইটা একটা গন্তব্যস্থল হোক,
বাণিজ্য করে না, এবং এটা হচ্ছে নিউ টাউনে আমাদের ইকো পার্ক আছে, নানা রকম পার্ক তৈরি হচ্ছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেই অর্থে এখনো গড়ে ওঠেনি। এইটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রাউন্ড হতে চলেছে ইকো পার্কের বা নতুন কলকাতা। নতুন কলকাতায় দিস গ্রাউন্ড উইল বি নোন অ্যাজ দ্য ইন্ডাস্ট্রিয়াল গ্রাউন্ড অফ নিউ কলকাতা। আমাদের 18 তারিখ আমাদের ইন্ডাস্ট্রি কনক্লেভ হচ্ছে দুপুরবেলা 2 থেকে 4টে। প্রত্যেক দিনই আমাদের 2 থেকে 4টে, 18, 19, 20, 3 দিন 3টে কনক্লেভ হবে। আমরা এবার ইন্ডাস্ট্রি, আপনারা জানেন সবাই, আপনাদের চেয়ে ভালো কেউ জানে না যে সব ইন্ডাস্ট্রি প্যান্ডেমিকে প্রচন্ড একটা ধাক্কা খেয়েছে। তো আমরা সব ইন্ডাস্ট্রিতে আনা সম্ভবপর হয়নি। আমরা তাও চেষ্টা করেছি যে 5টা ইন্ডাস্ট্রিকে বাঁচতে, যে যারা মেইনলি খুব অ্যাফেক্টেড হয়েছে বা যারা প্যান্ডেমিকে একটা বড় রোল প্লে করেছে। আমরা তাই নিয়ে দিয়েছি আমাদের থিম, দেখতে পাবেন আপনাদের ওখানে লেখা আছে ভিশন অফ দ্য ইন্ডাস্ট্রি নিউ নর্মাল। তার মানে যে স্পিকার যে ইন্ডাস্ট্রি থেকে থাকবে সে তার বক্তব্য রাখবে যে তার ইন্ডাস্ট্রি কিরকমভাবে প্যান্ডেমিকে অ্যাটাক হয়েছিল এবং তারা ওয়ে আউট কিভাবে ভাবছে। তাতে আমরা ট্রাভেল এন্ড ট্যুরিজম থেকে আনছি উপনীতা সেন, ইজ আর স্টলওয়ার্ড ইন দ্য ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি। আমাদের এমএসএমই সেক্টর থেকে একজন আসবে, 2-3 জনের সঙ্গে কথা চলছে, তাই জন্য আমরা আজকে নামটা ডিক্লেয়ার করতে পারিনি। অভিষেক ডালমি আপনারা সবাই চেনেন, সিএবি প্রেসিডেন্ট, উনি থাকবেন ফ্রম দ্য স্পোর্টস ইন্ডাস্ট্রি। কারণ স্পোর্টস এখন আর পাস টাইম নয়, ইটস এ ইন্ডাস্ট্রি। আপনারা জানেন খোলা ময়দানে মাঠ, ময়দানে স্পেকটেটর নেই, সেই শূন্য ময়দানে খেলা হচ্ছে। এটা কতটা এফেক্ট করেছে স্পোর্টস ইন্ডাস্ট্রি এবং তার থেকে তারা ওয়ে আউট কি ভাবছে সেটা জানার জন্য মিস্টার অভিষেক ডালমিয়া থাকবেন ফ্রম দ্য স্পোর্টস ইন্ডাস্ট্রি। রূপম বড়ুয়া আপনারা সবাই চিনবেন, ইজ দ্য সিইও অফ আমরি হসপিটাল, উনি বলবেন ফ্রম দ্য মেডিকেল অ্যান্ড দ্য হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। বিখ্যাত গায়ক, অ্যাক্টর এবং ফিল্ম ডিরেক্টর মিস্টার অনিন্দ চট্টোপাধ্যায়, উনি থাকবেন ফ্রম দি এন্টারটেনমেন্ট অ্যান্ড মিউজিক অ্যান্ড ফিল্ম ইন্ডাস্ট্রি। এরাও মিউজিক অ্যান্ড ফিল্ম ইন্ডাস্ট্রি অত্যন্ত বড় প্যান্ডেমিকে এরা অ্যাটাক হয়েছিল, এরা এখন ওখান থেকে বেরোনোর চেষ্টা করছে। এই ব্যাপারে ওনার বক্তব্য উনি রাখবেন এবং এটাকে পুরো প্রোগ্রামটাকে মডারেট করবেন বিখ্যাত সাংবাদিক শ্রী গৌতম ভট্টাচার্য। এইটা আমাদের প্রোগ্রাম আছে 18 তারিখে। 18 তারিখে সন্ধ্যেবেলা কালচারাল প্রোগ্রাম আছে, যেখানে আমরা 5 দিনই আমরা রাজ্য সরকারের তরফ থেকে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের তরফ থেকে আমরা 5টা বিভিন্ন ডিস্ট্রিক্টে ওখানকার তাদের নৃত্য বা গান তারা পরিবেশন করবেন। এরকম 18 তারিখে 4:30 থেকে আমাদের এই প্রোগ্রাম শিখতে আপনি দেখবেন যে যেরকম 17 তারিখে আমাদের থাকছে বাউল, চম্পা বিশ্বাস দক্ষিণ 24 পরগনা থেকে আসছে। 18 তারিখে যেদিন আমি ইন্ডাস্ট্রি কনক্লেভের কথা বলতাম সেদিন থাকছে রায় বেশে নৃত্য, আবু সালেক, এটা মুর্শিদাবাদ থেকে একটা টিম আসছে, তারা করবে। ঠিক সেরকম 19 তারিখে থাকবে শ্রীরকম থেকে বান্ডিয়া, হুগলি, হরে কৃষ্ণ একটা গ্রুপ আসছে। আর 20 তারিখে থাকবে ঝুমুর, মেদিনীপুর থেকে আসছে। আর 21 তারিখে থাকবে ছৌ। এটা প্রত্যেকটা 5 দিনই বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা তাদের এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে আমাদেরকে। 15 তারিখে সন্ধ্যাবেলা থাকছে লোপামুদ্রা নৃত্য এবং 18 তারিখে সন্ধ্যাবেলা থাকবে যোজক। তো এই মোটামুটি এই 2টি দিনের আমি বললাম। আমি 19 তারিখে আমি রিকোয়েস্ট করবো শ্রী মদন মাইতি এবং আশিস চন্দ্রকে যে 19 তারিখের আপনাদের কনক্লেভের সম্বন্ধে বলা। কাজের সঙ্গে থেকে এই কাজটা করে দেবেন। আমাদের ইডিআই আছে, ইন্টারপ্রেনার ট্রেনিং ইনস্টিটিউট, সেখান থেকে আমরা এন্টারপ্রেনার তৈরি করি। তারা ডিস্ট্রিক্টে যে বিজনেস করেন তাদের অসুবিধা বা সুবিধা আমরা ডিস্ট্রিক্ট চেম্বারের থ্রু দিয়ে দেখি। আবার তারা প্রোডাক্ট যখন তৈরি করে তার মার্কেটিং এর ব্যাপারে আমাদের সহযোগিতা করি। এটা পূর্বাঞ্চলে এই ধরনের চেম্বার অফ কমার্স এক ডিস্ট্রিক্টে একদম রুরাল বেঙ্গল পর্যন্ত সাহায্য করে থাকে এবং তাদের ডেভেলপমেন্টের করতে হবে। শিল্পে গ্রামীণ বাংলা এনি ইন্ডাস্ট্রি বা এনি সেক্টর রুরাল এরিয়াতেই বেশি করে হয়ে থাকে। সেখানে তাদের সমস্যা, তাদের ডেভেলপমেন্ট, তাদের উন্নতি করতে পারা বা তাদেরকে বোঝানো, তাদের জানা, এই উদ্দেশ্য নিয়েই ওই দিনের সেমিনার কনক্লেভ। ওই কনক্লেভে যারা থাকবেন, স্পিকারে থাকবেন এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকেই সব আমাদের উদ্যোগীরা আসবেন। তাদেরকে স্কিল এবং ডিস্ট্রিক্ট বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে আমরা কি করে তারা এই আফটার কোভিডে
কি করে তারা আবার নর্মাল হতে, কিভাবে তারা আবার নতুন করে বিজনেস গুলো চালু করেছে, বা কি কি অসুবিধা হয়েছে, বা কিভাবে তারা করবে বা তারা করেছে, কি করা উচিত, এই ব্যাপারে বিস্তারিত ডিসকাশন থাকবে এবং আলোচনা থাকবে সেদিনে। যা অবশ্যই আমি মনে করি এই আফটার কোভিড আমাদের বাংলার শিল্পোদ্যোগীদের এবং বিশেষত গ্রামীণ শিল্পোদ্যোগীদের তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। আমি বিশ্বাস করি এই ট্রেড ফেয়ারে এই এটা খুবই সাকসেস হবে, কারণ প্রতি বছরের নেয়, কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকেই শিল্পোদ্যোগীরা আসে এবং সারাদিন ধরে আলোচনা অংশগ্রহণ করে। আমরা আমাদের কি করা উচিত, তারা আমাদের কি করবে, তাদের আমরা কিভাবে সাহায্য করবো, কিভাবে করতে পারি, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। যারা এক্সপার্টরা থাকবেন, যারা স্পিকারও থাকবেন, সেই ব্যাপারে আলোকপাত করবেন, যা আমাদের রাজ্যকে গ্রামীণ ইন্ডাস্ট্রিতে, স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে, বিগ ইন্ডাস্ট্রিতে ফোরফ্রন্টে আগে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। দক্ষতা যেটা আমরা ডেভেলপমেন্ট করতে চাই তা নিয়ে একই সঙ্গে একটাই এবং একই কনসেপ্ট। আমি আসিফুল দিকে বলার জন্য অনুরোধ করবো। আসিফুল দিকে আমি এক সেকেন্ড একটা ইন্টারাপ্ট করবো। মিস্টার মদন মাইতি আমাদের ডিস্ট্রিক্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। আর ডিস্ট্রিক্টগুলোর আমাদের মনে হয় আমাদের সমস্ত চেম্বারগুলোর ভেতর বেঙ্গল ন্যাশনাল চেম্বারে অ্যাফিলেটেড চেম্বার প্রত্যেক ডিস্ট্রিক্টেই ওয়েস্ট বেঙ্গলের প্রায় আছে। আমরা চেষ্টা করছি সেটা সব ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়ার, যে কিছু বাকি আছে সেই কথাটা। এবং আমাদের ফাউন্ডেশন ডেতে বিকজ অফ কোভিড আমরা এবার প্রত্যেক ডিস্ট্রিক্ট চেম্বার প্রেসিডেন্টদের 25,000 টাকা করে আর্থিক সাহায্য করি। যদিও ট্রেড ফেয়ার নয়, কিন্তু ডিস্ট্রিক্টের প্রতি দায়বদ্ধতা আমরা রাখছি একমাত্র চেম্বার। মাইতি বললেন 3টে ফিগারের ওপর এটা হবে। 1 নম্বর হচ্ছে যেটা হচ্ছে মাইতি ল্যাবরেটরি বললেন যে ডিস্ট্রিক্ট চেম্বার যারা আমাদের সঙ্গে অ্যাফিলিয়েটেড আছে তাদের দক্ষতা, স্কিলিং এবং তাদের কীভাবে তারা রিভাইভ করবে, পোস্ট করবে রাখবে, সেটা নিয়ে আমরা একটা ডিসকাশন বা প্যানেল ডিসকাশন করব। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে যেটা আমরা আরেকটা প্ল্যান করেছি, একটা ডিসকাশন করব, সেটা হচ্ছে স্কিলিং অ্যান্ড রিস্কিলিং ইন এ নিউ নর্মাল। আপনারা জানেন যে যেভাবে স্কিলিং হয়েছে, এবং আজকে বিএনসিসিআই লাস্ট 3-4 বছর ধরে স্কিলিংয়ে কাজ করছি জয়েন্টলি উইথ এনএসডিসি, কিন্তু কোভিডের পরে যে স্কিলিংয়ের যে প্যাটার্নটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা জানি যে ওয়ার্ক ফ্রম হোম, ডিজিটালাইজেশন, অনেক কিছুভাবে চেঞ্জ আনছে, এবং ইন্ডাস্ট্রি ভার্সন 4 এসব নিয়ে, রোবোটিক্স এসব নিয়ে এখন ইন্ডাস্ট্রি কথাবার্তা বলছে। সেই জন্য স্কিলিং অ্যান্ড রিস্কিলিং একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হয়ে গেছে। এবং আমরা এই 19 তারিখে একটা প্যানেল ডিসকাশন করব, এবং সেখানে আমরা এক্সপার্টদের ডাকছি যাতে তারা একটা ভিউ বা আউটলাইন দিতে পারে যে কীভাবে আমাদের যে এক্সিস্টিং যে ধরুন ম্যান পাওয়ার হোক বা ইন্ডাস্ট্রি হোক, তারা কীভাবে স্কিলিং করতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, আমরা ডিসকাশন করব। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি আমাদের কমিটিতে এবং আমরা লঞ্চ করবো সেদিকে, সেটা হচ্ছে যে স্টার্ট আপ সেল। বিএনসিসিআই একটা স্টার্ট আপ সেল লঞ্চ করবে, যেখানে ইয়াং অন্টারপ্রেনার স্টার্ট আপ যারা আছে, এবং আমাদের ইডিআই যেটা আছে, ইডিআইয়ের সঙ্গে জয়েন্টলি আমরা এই কাজটা করবো। সেখানে এই স্টার্ট আপদের আমরা বিএনসিসিআই একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবে, যেখানে এই সব স্টার্ট আপদের ফেলিসিটেট করা হবে, বা ওয়ে অফ ফান্ডিং, ওয়ে অফ টেকনোলজি, ইনকুবেশন, যত রকম অ্যাসপেক্ট হয় এটা আমরা করবো। এবং 19 তারিখে আমরা প্ল্যান করেছি, সেদিনকে আমরা এই স্টার্ট আপ সেলটা লঞ্চ করবো, সেখানে আমরা স্টার্ট আপদের ইনভাইটও করবো, এবং এই একটা প্যানেল ডিসকাশনেরও আমাদের প্ল্যান আছে। থ্যাংক ইউ। তিনি আছেন চেয়ারপারসন শ্রীমতী মানিসা রায় চৌধুরীকে বলার জন্য। Good afternoon and a happy, healthy New Year. Very good afternoon and a very happy and healthy New Year for all the members of BNCCI and the people from the press. I feel that this conclave, the industrial trade fair for this year from BNCCI, exemplifies positivity, courage, togetherness and teamwork. যখন সবাই ভ্যাকসিনেশন আর হেলথ নিয়ে চিন্তা করছে, সেই সময় বিএনসিসিআই আজকে এরকম একটা ট্রেড ফেয়ার নিজেদের গ্রাউন্ডে করে they are establishing that COVID
cannot stop us. তার মধ্যে আজকে আমার দায়িত্ব এডুকেশনটা নিয়ে কাজ করা, যেখানে we are having a conclave on the 20th. Basically, there was a day when books, copies, exams was what education was. I think year 2020 has taught us education is not about books. Education is not about the knowledge. It is about technology. It is about empathy. It is about how we help and support the ones who do not have knowledge. So, we have planned for this conclave where we are going to talk about how could we educate ourselves through this special year of COVID 2020, and how can we come out of this year and educate ourselves. We have a few speakers where we have the chief guest as Mr. Debashish Sen. আমাদের তার সাথে আছি we have from education in school আমি রেখেছি Mr. Shane Talbot-কে. Mr. Indrajit Lahiri is from the hospitality section. Mental health aছেন Dr. Shobhoshachi Mitra. Arts and aesthetics Mrs. Brototi Bandopadhyay. And from the medical sector, we have Dr. Kunal Sarkar. একটা সময় ছিল যখন আমরা বলতাম সাকসেস ইজ অল অ্যাবাউট হার্ড ওয়ার্ক, পরে কিন্তু দেখা গেল সাকসেস came and was connected with the brain. But this year has taught us that actually success is totally about the heart and empathy. So let us all together work towards giving good education and giving good knowledge, proper knowledge with technology, but relating it to the heart. And that is what BNCCI in its trade fair, in its three conclaves is supposed to do. Thank you so much and all the best. 1.5 একর মানে প্রায় 4.5 বিঘে, এবং আমরা আশা করছি প্রায় 80টি স্টল আমরা আশা করছি এখন অবধি। এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এমএসএমইর সাথে কথা চলছে, সেখান থেকে যদি আসে তাদের একার তরফ থেকে আরো 50টি পার্টিসিপেশন আমরা আশা করছি, যেটা এবছর করা হবে। আচ্ছা, আপনাদের একটা হচ্ছে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স যে ট্রেড ফেয়ারটা করে, আমরা অর্থের বিনিময়ে স্টল দিই ঠিকই, উল্টো দিকে আমরা সেই অর্থটা বা সারপ্লাস বহু জেলা বা যেসব বিজনেসম্যানরা জায়গা পায় না তাদেরকে আমরা ফ্রিতে স্টল দিই, এবং এই কনক্লেভগুলো আর সমস্ত B2B মিটিংও আমরা আয়োজন করি। এর বাইরে একটা জায়গা আছে, এই মেলায় শিল্প সম্বন্ধে খালি সেমিনার আর কনক্লেভ দিয়ে শেষ হয় না। এই মেলায় কিন্তু যে এমএসএমই ব্যবসায়ীরা অংশগ্রহণ করে সেখানে একটা বেচা কেনার ব্যাপার। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন, আপনি যে ফুটফলটা বললেন, আমাদের অন্যান্য ট্রেড ফেয়ারে কোনোদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর এতটা জোর দেওয়া হয়নি। এবার এই যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর উপর জোর দিয়েছি রোজ, সেটাই ফুটফলের জন্য। এবং আমি আশা করি যে হয়তো মেলা শেষ হলে আমরা বলতে পারবো যে আমাদের বিগত মেলাগুলোর মতোই এই মেলাও আমরা সফলভাবে করতে পারি। টার্নওভারটা জিজ্ঞেস করেন। এবারও আমাদের বিভিন্ন জনের সাথে কথা হয়েছে, আমরা নামগুলো এই জন্যই ডিক্লেয়ার করিনি কারণ ইলেকশন নোটিফিকেশন আসতে পারে, তো সেই জন্য আমরা তার থেকে বিরত থেকেছি। তবে আমাদের ওপেনিং যেমনভাবে হয় ঠিক সেরকমভাবেই ঠিকভাবে হবে, এবং যথাসময়ে আমরা নামগুলি আপনাদের কাছে পৌঁছে দেব। দাদা, লাস্ট ওভার টার্নওভারটা এটার বিজনেসটা এই যে মেলায় যারা আসে তারা ধরুন একজন স্টল দিল, একটা স্টল আমরা তৈরি করা স্টল মোটামুটি 40,000 টাকায় তাকে দিই। আমি বিজনেস বলছি না, মেলাতে যত আসছে
সে তো সেই 50,000 টাকাটা রিকভার করে তার আসা যাওয়া রিকভার করে আবার ফেরত আসছে। এবং আপনাদের প্রথমে যেটা বললাম, এই মেলায় বিশেষত আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে, আমি গর্বিত যে প্রাইভেট পার্টিসিপেশন এবার অন্য সব মেলাকে ছাড়িয়ে যাবে এবং প্রাইভেট পার্টিসিপেশনই আমাদের এই মেলাটাকে এবার বিজনেস প্রপোজাল অ্যাজ সাচ আমাদের হ্যাঁ পার্টিসিপেন্টসদের থেকে আমাদের এখানে মেলায় অ্যাজ সাচ বিজনেস প্রপোজাল আসে না। আমাদের এখানে আমরা তাদের সমস্যাটা নিই, সেটা গভর্নমেন্টের কাছে পৌঁছে দিই এবং B2B মিটিংয়ে তাদের নিজেদের ভেতর আলোচনা করার একটা মঞ্চ তৈরি। I have a question here. What you were telling is that regarding the first part I will answer, when the COVID was in full form, and normally we take up this fair in the month of December. So it is not that we didn't discuss whether we can hold it in the month of December itself, but we later deferred it, seeing that COVID is coming down, and we were hopeful that we could have a physical meeting. But at the time of COVID, we had explored the idea of a virtual trade fair. So with changing times, if that is the new normal, BNCCI will go for it and they will not come back. Regarding the other aspects you were asking me, what Mr. Devashish Dutta was telling, these 3 conclaves will answer it very briefly. They will get into the matter, they will pick up the problems, and in the B2B meeting following the conclaves, all the people coming there, the industry stalwarts and all the MSME people and general businessmen, they can exchange their idea and fight the new normal. But one point I would justify is that getting the response of the business, the anticipation of the businessmen, the enthusiasm that they are participating in this fair, I can say we have won over COVID. I don't know whether it will come back or not, but for the time being, technology will not conquer physical thing fully, and the fear of BNCCI, this one will fully.